বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই সুন্দর একটা আইসক্রিম তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। চলো রেসিপিটা দেখে নাও। খুবই সহজ। প্রথমে কড়াইতে দুধ গরম করে নিচ্ছি। দুধটা ভালো মতো ফুটে উঠলে মিডিয়াম আঁচে রেখে প্রথমে আমি দুটো এলাচকে উপরের খোসাটা ছাড়িয়ে তার ভিতরে যে দানাগুলো থাকে এলাচে সেগুলো আমি নিয়ে নেব। নিয়ে ভালো করে থেতো করে গুঁড়ো করে নেব। হালকা হাতে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবারে এটাকে ওই যে ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দেব। গুঁড়ো এলাচটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এতে গন্ধটাও যেমন সুন্দর আসে, টেস্টটাও খুব সুন্দর লাগে। দুধটাকে মিডিয়াম আঁচে রেখে একটু একটু করে ঘন করে নিতে হবে। এমন আঁচে রাখতে হবে যেন দুধটা ফুটবেও কিন্তু উতলে পড়বে না। এদিকে দুধটা ঘন হতে হতে এদিকে আমি বাদাম ও একটু কটা আমন্ড একসঙ্গে দিয়ে এটাকে আমি কেটে নেব। এটা দেখো ড্রাই ফ্রুটস কাটার, এটা খুব সুন্দরভাবে একদম কাটা হয়ে যায়, কোনো ঝামেলা থাকে না। আমন্ড বাদামটা তো কাঁচা অবস্থায় খুব শক্ত থাকে, তো এটাকে কাটতে খুব অসুবিধা হয়, কিন্তু এতে খুব সুন্দর কাটা হয়ে যায়। দুধটা দেখো অনেকটাই ঘন হয়ে এসছে, অনেকটা কমে এসছে। একটু মাঝে মাঝে ভালো করে নেড়ে চেড়ে আরো ভালো করে ঘন করে নেব। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। হ্যাঁ, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দেবে, কারণ কি কেউ কম চিনি খায়, কেউ একটু বেশি মিষ্টি খায়, তো তার জন্য পরিমাণ মতো চিনি দেবে তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী। তারপরে আমি কেটে রাখা বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, কিন্তু এটাকে আরও ঘন করার জন্য আমি এর থেকে 3 চামচ দুধ আমি তুলে নিলাম একটা বাটিতে। এই যে গরম দুধটা ছিল ওর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারের সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে নেব। এই যে দুধটা মেশানো হয়ে গেছে কর্নফ্লাওয়ারের সঙ্গে। কর্নফ্লাওয়ার মেশানো দুধটা আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব পুরোটা একসঙ্গে। দেখতেই পাচ্ছ অনেকটা দুধটা গাঢ় হয়ে এসছে। এবার কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য আরো সুন্দরভাবে গাঢ় হয়ে যাবে। এদিকে যে একটু একটু করে সরগুলো বসেছিল সেগুলো আমি তুলে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ঘন হয়ে এসছে অনেকটা। এটাকে আরো ভালোভাবে ফুটিয়ে, এই দেখো কতটা ঘন হয়ে এসছে, দুধটা দেখেই বোঝা যাচ্ছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। কিশমিশটা আমি আগে দিইনি, কারণ কিশমিশটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো তার জন্য আমি একদম লাস্টেই দিলাম। এবারে আসল কাজ, যেটা আম থেকে আমি আঁটিটাকে বের করব। একটা চামচ দিয়ে আস্তে আস্তে করে আম থেকে ভেতরের আঁটিটা বের করে নিচ্ছি। এই যে দেখো একটা আমের আঁটি বের করা হয়ে গেছে। আমি এখানে দুটো আম ইউজ করেছি, তোমরা চাইলে আরো বেশি করে করতে পারো, কোনো অসুবিধা নেই। একটা আম হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে আবারও একটা আম থেকে আঁটি বের করে নেব। আমের ঢাকনা ছোট হয়ে গেছে আঁটি বের করে নেওয়ার পরে, কিছু করার নেই, কোনো অসুবিধা নেই। এটাকে আমি সাইডে রেখে আরও যে একটা আম ছিল সেটাকে আমি মুখটা ভালো করে কেটে ওটা থেকেও আঁটি বের করে নিলাম। হয়ে গেছে দুটো আম থেকে আঁটি বের করে নেওয়া। এই আমটাকেও আমি সাইডে রেখে এই যে আমের পাল্পটা আছে এটার থেকে আমি আঁটিটা আলাদা করে নিয়েছি।
এই সময় তোমরা আমের পাল্পটাকে মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো, কিন্তু আমি ঘোরালাম না। এই যে আমের পাল্পটা যখন গোটা গোটাটা আইসক্রিমের সঙ্গে মুখে পড়বে তখন খুব সুন্দর লাগবে। তাই একটা মিক্সিং হুইস্ক দিয়ে এটাকে আমি ভালো করে ঘুরিয়ে নিচ্ছি, যে খুব বড় বড় যেগুলো গোটা গোটা আছে আমগুলো সেটা যাতে মিক্সড হয়ে যায়। এই দেখুন দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর কতটা ঘন হয়েছে বুঝতে পারছো। এবারে আমি এর মধ্যে আমের পাল্পটাকে মিশিয়ে দেব। ভালো করে সবটাকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এই যে হয়ে গেছে। এবারে আমি আমের মধ্যে এই পুরটাকে ভরে দেবো। তোমরা চাইলে না এর মধ্যে কেশরও দিতে পারো, আমি আর দিইনি। কেশরটা দিলে একটা হলুদ হলুদ কালার আসে, ওটাও খুব সুন্দর লাগে। এই যে দুটো আমার মধ্যে আমার এটা ভরা হয়ে গেল। দিয়ে আমি একটা ছোট্ট বাটি নেব, যেটার মধ্যে এই দুটো আমি ভালোভাবে বসে যাবে, পড়বেও না আর কিছু হবে না। ওই যে ঢাকনাগুলো ছিল আমের, ওটাকে আমি দিয়ে দিলাম। আর এক্সট্রা যে আইসক্রিমটা ছিল ওটা আমি, আমার কাছে একটা আইসক্রিমের কৌটো ছিল, ওটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এটাকেও আমি ওই আমের সঙ্গে আলাদা করে রেখে দেব। এবারে এগুলোকে আমি ওভারনাইট রেখে দেবো টিপে। ওভারনাইট আমি রেখেছিলাম, সকালবেলা আমি বের করে নিচ্ছি ফ্রিজ থেকে। নিচ থেকে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, গরমের সময় বেশ এই লাগছে। এবারে দেখো এইটা তো খুব শক্ত হয়েছিল, আমি জানি না কেন। ডিপে রাখার জন্য হয়তো এতটাই শক্ত হয়ে গেছিলো আমি কাটতেই পারছিলাম না। ছুরি দিয়ে কাটতে গিয়ে আমার ছুরিটাও ভেঙে গেল। এই দেখো এবারে যাবে আমার ছুরিটা, ব্যাস। যাই হোক, এবার আমি প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে খোসা ছাড়ানো হয়ে গেছে, আমি খোসাগুলো ফেলে দিয়ে এবারে আমের মুখটা কেটে নেব। দেখো খুব সুন্দর লাগছে না দেখতে? এটা কাটার পরে আরো সুন্দর লাগবে। আমটা যেহেতু পাকা আম, তো স্লিপ করতে পারে, একটু ভালো করে ধরে সাবধানে কাটতে হবে। এই যে কাটা হয়ে গেছে, এবারে তোমরা দেখো হেভি লাগছে না? আমি কিন্তু এটা প্রথমবার বানালাম, দেখি তো একবার টেস্ট করে কেমন হয়েছে। দারুণ হয়েছে কিন্তু। তোমরাও বানিও বাড়িতে এবং আমাকে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং শেয়ার করো। টাটা বাই।